আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ৯৯ বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। এই রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা, নফল নামাজ ইত্যাদি আদায় করার জন্য, ইত্যাদি ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা পবিত্র কোরআনের বরকতপূর্ণ ছোট্ট ছোট্ট 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে আমল করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের 112 নং সূরা, 113 নং সূরা, 114 নং সূরা, এই ছোট্ট 3টি সূরা গুরুত্ব সহকারে তিনবার করে পাঠ করবে, আমল করব, উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, ভূত পেতনি সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে এই 3টি সূরা নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তাসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার দিদার লাভের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে এই কালেমার জিকির করব ৯৯ বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই কালেমাটি আমল করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি এমনই বরকতপূর্ণ একটি আমল এবং বরকতপূর্ণ কালেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হতে বড় কোনো আমল হতে পারে না এবং এটা পাঠকারীর গুনাহ মাফ না করিয়ে ছাড়ে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ওজনদারি হবে, ভারী হবে। আমরা গুরুত্ব সহকারে এই কালেমাটি ৯৯ বার পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কালেমা পাঠ করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর দিদার নসিব হবে। জিকিরের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিকিরকারীকে, জাকিরিনদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। আল্লাহ তাআলা তাদের পেরেশানিকে দূর করে দিবেন, তাদের হতাশা, দুশ্চিন্তা,
আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, রোনাজারি করব, দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে, আল্লাহ তাআলা তার 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে ধুয়ে মুছে নিষ্পাপ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব, প্রার্থনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর বরকতপূর্ণ এই ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করে, আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে সেই পরিমাণও হয় না কেন, সে যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ছোট্ট ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি দুরুদের আমল করে 100 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের ভান্ডারকে খুলে দিবেন, তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যে ব্যক্তি রাতের 1/3 অংশে রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করবে, দোয়া করবে, প্রার্থনা করবে, তার হাজতকে মোনাজাতের মধ্যে ব্যক্ত করবে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রোনাজারি করবে, প্রার্থনা করবে, দোয়া করবে।